ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কলেজে বা পলিটেকনিক কলেজে 2025 সালে ভর্তি হওয়ার যে প্রসেস, সেই প্রসেসটা অলরেডি শুরু হয়ে গেছে। মানে রেজিস্ট্রেশন হচ্ছে, এরপরে ফর্ম ফিল আপ হবে, তারপরে আরও যে প্রসেসগুলো আছে সেই প্রসেসগুলো হবে এবং অ্যাডমিশন হবে 2025 সালের জন্য। এবার মেন পয়েন্ট যেটা হচ্ছে আজকের ভিডিওর বিষয়, সেটা হচ্ছে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বা পলিটেকনিক কলেজে ভর্তি হওয়ার জন্য কি কোয়ালিফিকেশন লাগে, সেটা আজকে হলো আজকের ভিডিওর সাবজেক্ট। সো হ্যালো এভরিওয়ান, আমি ব্যাকবেঞ্চার, তোমাদের সকলকে ওয়েলকাম টু বাংলার ব্যাকবেঞ্চার ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে। তো ভিডিও টপিকটা তো বুঝতেই পারলে যে কোয়ালিফিকেশন কি লাগবে। দেখো, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বা পলিটেকনিক 3 বছরের কোর্স হয়, আবার 2 বছরের কোর্স হয়। 3 বছরের কোর্স কাদের জন্য? যারা মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন দিয়ে ভর্তি হবে তাদের জন্য 3 বছর। তো এই কোর্সটার মিনিমাম কোয়ালিফিকেশন হচ্ছে মাধ্যমিক পাস। মানে মাধ্যমিক পাস করলেই তুমি কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে, মানে পলিটেকনিক কলেজে ভর্তি হওয়ার জন্য তুমি এলিজিবল, তোমার যোগ্যতা আছে মাধ্যমিক পাস করলে। এবার ব্যাপারটা হচ্ছে মাধ্যমিক পাস করলাম, এখন যেহেতু মানে গত বছর যেহেতু পরীক্ষা হয়নি, তো মাধ্যমিকের রেজাল্ট ভিত্তি করে কাউন্সেলিং হবে, তোমার র্যাঙ্ক আসবে, তারপরে কাউন্সেলিং হবে, তুমি কলেজে ভর্তি হতে পারবে। এবার তার মধ্যেও ব্যাপার আছে যে কে ভালো রেজাল্ট করলো এবং কে ভালোভাবে চয়েস ফিলিং করলো, সেগুলোর উপরে অনেক ডিপেন্ড করে, ঠিক আছে, ভালো কলেজ পাওয়াটা। এবার আসি তার পরের পয়েন্টে, যে 3 বছর তো বললাম মাধ্যমিক পাস যারা করবে তাদের জন্য 3 বছর। এবার 2 বছর কাদের জন্য? যারা ভোকেশনাল নিয়ে পাস আউট করবে, যারা 2 বছরের ভোকেশনাল কোর্স করেছো, বা 2 বছরের আইটিআই কোর্স করেছো, বা এইচএসএ সায়েন্স নিয়ে পাস করেছো, পিওর সায়েন্স নিয়ে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে তোমরা পাস করেছো, যারা তারা ডাইরেক্ট সেকেন্ড ইয়ারে ভর্তি হতে পারবে। এবার ব্যাপারটা বলি যে এই যে ভর্তির প্রসেসটা, দেখো এর গত বছর তার আগের বছর যেরকম এক্সাম হচ্ছিল, মানে যে এক্সপো ভোকলেট বলে যে এক্সামটা আমরা জানি, সেই এক্সাম হতো। এবার সেই এক্সামের পরে একটা র্যাঙ্ক আসতো, সেই র্যাঙ্ক অনুযায়ী চয়েস ফিলিং, তারপরে কলেজ সিলেকশন, এগুলো হতো। যেহেতু গত বছর হয়নি, আই থিঙ্ক এবছরও এক্সাম হবে না, তাহলে এই নাম্বার ভিত্তিতে কিন্তু তোমাদের অ্যাডমিশন প্রসেস হবে। এইবার এই যে নাম্বার ভিত্তিক, শুধু নাম্বারটা ভালো থাকলেই কিন্তু তোমরা ভালো কলেজ পাবে এটা কিন্তু নয়। কেমন ব্যাপারটা, কেমন কনফিউশনের মধ্যে পড়ে গেলে না, যে ভালো রেজাল্ট আছে, ভালো র্যাঙ্ক করেছি, কিন্তু কিভাবে আমি ভালো কলেজ পাবো না? ব্যাপারটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট বলছি? কারণ আমি এই লাইনে, এই গাইডেন্সের লাইনে, যে ভোকলেট গাইডেন্স বা চাকরির জন্য যে ব্যাপারগুলো, এগুলো আমি গত 2 বছর ধরে অলরেডি অনেক ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করেছি, তোমরা অলরেডি দেখেছো হয়তো। তো আমি অনেক স্টুডেন্টের দেখেছি যে তারা 80% নাম্বার, ঠিক আছে, 80%, 60 অ্যাভাব অনেক স্টুডেন্ট আছে যে তারা এত ভালো রেজাল্ট কিন্তু ভালো কলেজ পায় না। কারণ কি? তারা চয়েস ফিলিং করতে পারে না ঠিকঠাক মতো। একটা র্যাঙ্ক এলো, সেই র্যাঙ্ক অনুযায়ী যে পরপর সুন্দরভাবে চয়েস ফিলিং করা, সেইটা হয়তো তারা ঠিকঠাক মতো করতে পারে না, তার জন্য তাদের ভালো কলেজ আসে না। এবার কি করে কি করবে, আমি 2024 সালের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, সেই ভিডিওটা দেখলেও তোমাদের অনেক নলেজ তোমরা পাবে। প্লে লিস্ট দিয়েছি, সেখান থেকে দেখলেও পাবে। এবং আমি স্পেশালি এই 2025 সালেও সেই সব টাইপের ভিডিও বানাবো, কিন্তু এখন বানাচ্ছি না কেন বলতো? মানে এখন বানালে এখনো ফর্ম ফিল আপ শুরু হয়নি, তারপরে এখনো যে প্রসেসগুলো সেগুলো ঠিকঠাক মতো শুরু হয়নি। তো এখন যদি বানাই, সেই ভিডিওটা বেশি মানুষ দেখবে না, তার জন্য সেই টাইপের ভিডিও বানাচ্ছি না। আর আরেকটা কথা, তোমরা যদি আমার সঙ্গে পার্সোনালি কন্ট্যাক্ট করতে চাও, বা পার্সোনালি আমাদের একটা টেলিগ্রাম গ্রুপ আছে, সেখানে অনেক স্টুডেন্ট জয়েন করে নিয়েছে অলরেডি, তোমরা ওইখানেও জয়েন হতে পারো। ওইখানে তোমাদের কোশ্চেন,
তোমাদের ডাউট ওইখানে করতে পারো। ওইখানে অনেক ছেলে মেয়ে আছে, তো তোমার কোশ্চেন ওইখানে মানে অ্যান্সার করে দেওয়া হবে। এবার আমি তো সবসময় ভিডিও বানিয়ে তোমাদেরকে বলতে পারি না, তো যেগুলো ছোটোখাটো কোশ্চেন তোমরা ওইখানে করতে পারো, আমরা ওইখান থেকে তোমার অ্যান্সারটা দিতে পারবো আমি। এবং যদি ধরো এমন একটা কোশ্চেন তোমার কাছে আছে, মানে এমন একটা ডাউট আছে, সেই ডাউটটা আরও অনেক স্টুডেন্টদের মধ্যে থাকতে পারে, এরকম যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবে। তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করলে কি হবে, আমি সেটা রিপ্লাই দেবো। সেই রিপ্লাইটা শুধুমাত্র তোমার কাজে আসবে না, সেই রিপ্লাইটা যখন আরও স্টুডেন্টরা দেখবে তাদেরও কাজে আসবে। আরে এটা তো আমারও সেম কোশ্চেন ছিল, যা অ্যান্সার পেয়ে গেছি, তাহলে আমার ভালো হলো। এটা একটা সুবিধা। তাই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর না করো, প্রয়োজন মনে করলে সাবস্ক্রাইব করবে, প্রয়োজন না মনে করলে সাবস্ক্রাইব করবে না। কিন্তু যদি তোমাদের কোনো ডাউট থাকে, কোনো কোশ্চেন থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টটা করবে। আর যদি ভিডিওটা দেখে উপকৃত হয় তাহলে অবশ্যই থ্যাঙ্কস জানাতে পারো। তো এই ছিল ভিডিও বলার, আর আরও অনেক অনেক ভিডিও আমি আনবো এই চ্যানেলে। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, আর ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজের ফ্যামিলিকে নিয়ে হ্যাপি থেকো। থ্যাংক ইউ।